বন্ধুরা ৫-৬০০ টাকা খরচা করে দোকান থেকে নয়, মাত্র ৭০ টাকা খরচ করে নিজের হাতে বানিয়ে নিন টাটকা তাজা নিউ ইয়র্ক স্পেশাল কেক। খুব সহজভাবে, তাও আবার গ্যাসের চুলায় রান্নার কড়াইয়ে, মাইক্রো ওভেন ছাড়াই। স্বাদে গন্ধে দোকানের কেককেও হার মানাবে এই কেক। দেখুন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। চায়ের কাপ মেপে উপকরণগুলো দেখিয়ে দেবো যাতে সঠিকভাবে প্রত্যেকে তৈরি করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম, আর তাতে দেখুন নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো করা চিনি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা এখানে ডিমের পরিবর্তে 1/2 কাপ টক দই দিয়ে দেবেন। এরপর দেখুন নিয়েছি আমি 2 ছোট কিউবের বাটার দিয়ে কেকটা তৈরি করব। দেখুন আমি বাটার দিয়ে দিচ্ছি। আর একান্ত না চাইলে কিন্তু এখানে ওই কাপেরই 4 ভাগের 1 ভাগ সাদা তেল দিতে পারেন, তবে আমি বলবো একটু বাটার দিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন কেকের টেস্ট ভীষণ অসাধারণ আসবে। দেখুন 2 কিউব বাটার আমি এখানে নিয়ে নিলাম। আর 1 চিমটে নুন অবশ্যই ইউজ করবেন, এতে কিন্তু কেকের টেস্ট 100 গুণে বাড়িয়ে দেবে। এরপর দেখুন সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনি ভালো করে না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর সাথে সাথে ডিমটাও কিন্তু ফাটানো হয়ে যাবে। এভাবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর দেখুন কত সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। ঠিক এভাবেই রেডি করে নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আমি লিকুইড দুধ নিয়েছি। এটা খুব ঘন করে আমি জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এই দুধটা দেখুন অল্প পরিমাণে আমি এখানে দিয়ে দিলাম। আর পরে কিন্তু আমি লিকুইড দুধেরও মাপটা আপনাদেরকে বলে দেবো যে কতটা দুধ এখানে ইউজ করতে হবে। দেখুন এরপরে নিয়েছি 1 কাপ ময়দা ছাঁকনি দিয়ে আমি এভাবে ছেঁকে দিলাম। আর দেখুন আরও 1/2 কাপ ময়দা আমি নিলাম, সেটাও দেখুন ভালো করে ছেঁকে নিলাম। অবশ্যই কিন্তু এভাবে একটু চেলে নেবেন, তাহলে কিন্তু কেক ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। অবশ্যই কিন্তু এখানে ভ্যানিলা এসেন্স ইউজ করবেন, এতে কিন্তু একদম দোকানের মতন ফ্লেভারটা আসবে। এরপরে অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা একটু গাঢ় করে তৈরি করতে হবে। আমি বাটারের ঘনত্বটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এরপর দেখুন আমি এখানে নানান রকমের একটু ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি। পেস্তা, কাজু, টুটি ফুটি, কাঠবাদাম, তারপর কিশমিশ, মোরব্বা, আর এখানে নিয়েছি চেরি। আপনারা কিন্তু যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস এখানে ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন মিশ্রণের মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো একে একে দিয়েছি। আর ড্রাই ফ্রুটসগুলো আমি একটু ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছিলাম। আর অল্প একটু করে আমি রেখে দিচ্ছি, পরে আবার ওপরে একটু আমি কেকটাকে সাজিয়ে দেবো, তার জন্য আমি অল্প অল্প করে একটু রেখে দিচ্ছি। আর এরপরে আমি মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর অবশ্যই কিন্তু ব্যাটারটা ঘন করে রেডি করতে হবে। ব্যাটার যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু যে ড্রাই ফ্রুটসগুলো আমি এখানে দিলাম সেগুলো কিন্তু সব নিচে চলে যাবে। দেখুন আমি যেরকম গাঢ় গাঢ় করে ব্যাটারটা তৈরি করেছি ঠিক এরকমই ঘন করে তৈরি করতে হবে। এখনও কিন্তু উপকরণ মেশাতে বাকি রয়েছে, আমি পরে সেগুলো ইউজ করব। এখন কেকের বাটিটা রেডি করে নিতে হবে। আমি দেখুন এখানে একটা স্টিলের বাটি ইউজ করেছি। কেকের মোল্ডের কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না, ঘরে থাকা যে কোনো বাটি বা থালাতেও আপনারা করতে পারেন। দেখুন আমি এখানে সাদা খাতার যে পাতা হয় সেই কাগজগুলো দেখুন এখানে একটু মাপ করে করে আটকে দিচ্ছি। সাদা তেল দিয়ে যদি এভাবে লাগিয়ে দিতে হয় এটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দোকান থেকে কিন্তু পয়সা খরচা করে বাটার পেপার কেনার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। ঘরে থাকা বাটি আর এই সাদা খাতার পাতা দিয়ে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কেকের এই বাটিটাকে রেডি করে নিতে পারবেন। বাটার পেপার কিন্তু পয়সা খরচা করে কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না। দেখুন আমি এভাবে সাদা তেল দিয়ে কাগজটাকে দেখুন বাটির সাথে আটকে দিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে বাটিটা রেডি করে নিচ্ছি। ঘরে থাকা যে কোনো বাটি কিন্তু আপনারা এভাবে রেডি করে নেবেন। দেখুন সুন্দরভাবে বাটিটা রেডি হয়ে গেছে। এরপরে মিশ্রণটা আমি রেডি করে নেব। দেখুন মিশ্রণটার মধ্যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা। এরপর ওপর থেকে একটু লিকুইড দুধ আমি দেখুন দিয়ে দিচ্ছি। আর দেখুন বাকি দুধটা এতটা বেঁচে গেছে, সব দুধটা লাগেনি। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আলতো হাতে মিশিয়ে নিতে হবে। দেখুন আর একদিক থেকে ব্যাটারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করতে হবে। দেখুন একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা রেডি করলাম। আর ব্যাটারের ঘনত্বটা আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন। এরপর দেখুন মিশ্রণটা আমি কেকের মোল্ডের ভেতরে দেখুন দিয়ে দিচ্ছি। আর এরপর দেখুন একটু ট্যাপ করে দিলাম,
যাতে ভেতরে যে এয়ারটা আছে বেরিয়ে যায়। এরপর একটা কড়াই 7-8 মিনিট আমি খুব ভালো করে হাই ফ্লেমে ওপরে চাপা দিয়ে গরম করে নিয়েছি। ভেতরে একটা স্ট্যান্ড এভাবে দিয়ে দিয়েছিলাম। আর প্রথম অবস্থায় আমি 10 মিনিট ওপর থেকে একটা চাপা দিয়ে বেক করে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে, দেখানো হয়নি। এরপর দেখুন 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 10 মিনিট পরে আমি চাপাটা খুলে নিয়েছি। আর যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখে দিয়েছিলাম অল্প অল্প করে, সেইগুলো দেখুন ওপরে সুন্দরভাবে একটু দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে কেকটা ওপর থেকেও দেখতে সুন্দর লাগে। এভাবে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু আপনারা দিয়ে সাজিয়ে নেবেন। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন বন্ধুরা, কেকটা যে কতটা অসাধারণ দুর্দান্ত দেখতে লাগছে, যেমন দেখতে সুন্দর লাগছে তেমনি কিন্তু খেতেও অসাধারণ লাগবে। এভাবে দেখুন আমি ওপর থেকে সমস্ত রকম যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম সব সাজিয়ে দিচ্ছি। আর দেখুন দেখার সাথে সাথে খেতেও কিন্তু যখন ড্রাই ফ্রুটসগুলো মুখে পড়বে অসাধারণ লাগবে। এরপর আমি ওপর থেকে আবারও চাপা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়েতে রেখে আমি এটা 35 মিনিট বেক করে নেবো। টোটাল আমি 45 মিনিট বেক করে নিয়েছি। আর প্রথম থেকেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়েই তৈরি করেছি। দেখুন এরপর আমি দেখাচ্ছি টোটাল 45 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। আর বন্ধুরা, ওপরে চাপাটা আপনারা স্টিলের বা নয়তো অ্যালুমিনিয়ামের জিনিস দিয়ে চাপা দেবেন। কাচের ঢাকনা দিয়ে কিন্তু কখনোই চাপা দেবেন না, তারা কিন্তু কেকের মধ্যে কালার আসবে না। এরপর দেখুন কাঠি দিয়ে আমি চেক করে দেখে নিলাম, কাঠিটা একদম ক্লিন ছিল, কোনো ব্যাটার আটকায়নি। আর তৈরি হওয়ার সাথে সাথেই কিন্তু কড়াই থেকে কিন্তু এটা নামিয়ে নিতে হবে। দেখুন আমি কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর অবশ্যই ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই বাটি থেকে কিন্তু বার করবেন, নাহলে কিন্তু কেক ভেঙে যাবে। দেখুন আমি এখন এটা ঠান্ডা হয়ে গেছে আর বাটির থেকে বার করে নিলাম। আর কালারটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। আর কাগজটা দেখুন কত ইজিলি উঠে গেল। আর যেমন তুলতুলে নরম তৈরি হয়েছে আর ভীষণই স্পঞ্জি ফ্লাফি আর অসাধারণ টেস্টি। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এভাবে ট্রাই করবেন। চড়া দাম দিয়ে দোকান থেকে কিনতে হবে না, নিজের হাতে টাটকা ফ্রেশ কেক তৈরি করুন আর পরিবারের সবাই মিলে এনজয় করে খান। আর দেখুন বন্ধুরা, কেকটা যে কতটা নরম স্পঞ্জি হয়েছে। আর দেখুন গাটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কত সুন্দর কালার তৈরি হয়েছে। যেমন দুর্দান্ত দেখতে তেমনি স্বাদেও কিন্তু সেরা সেরা হবে। অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা, কেকটা যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। অবশ্যই এভাবে আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি আশা করছি ভীষণ ভালো লাগবে।